আজকের প্রথম খবরটা হলো শিলচরে আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ কৌশিকের। শিলচরেও আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞান ভারতীর অধীনে বাণীকান্ত কাকতি মেধা ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি ও সাইকেল সহ আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হলো। শুক্রবার শিলচর গভর্নমেন্ট স্কুল মাঠে মন্ত্রী কৌশিক রায় পুরস্কারগুলোর বিতরণের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, জনগণ ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে হিমন্ত সরকার। তারা এই পুরস্কারগুলো বিতরণ করে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিন উপস্থিত ছিলেন দলাই বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহিরকান্ত সোম, জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাত্তা, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সরকারি আধিকারিকরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 11 ডিসেম্বর থেকে বিকাশের নামে 12 দিনের একটি বিশেষ কার্যসূচি হাতে নিয়েছেন। এর অঙ্গ হিসাবে আগামীতে শুধু পুরস্কার বিতরণ নয়, ফ্লাড ড্যামেজ মাইক্রো ফাইন্যান্স সার্টিফিকেট সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি উপত্যকার 3টি জেলায় পর্যায়ক্রমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুধু অসমের রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ছাড়াও মানব সম্পদকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কেজি থেকে পিজি ও প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মিড ডে মিল বিতরণ, বিনামূল্যে স্কুল ও কলেজে ভর্তি পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্ম ও বইপত্র ইত্যাদি বিতরণ করা ছাড়াও আগামী 2047 সালের মধ্যে অসমকে বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কাছাড় জেলায় মোট 1814 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ ও 20,061 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল এবং 1229 জনকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো ঘন কুয়াশা, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনা, আহত 5 জন। সাত সকালে ঘন কুয়াশার জেরে করিমগঞ্জ জেলার বাখরশাল বাবা হোটেলের পাশে দুর্ঘটনার কবলে পড়ে একটি এল্টো গাড়ি। জানা যায়, শুক্রবার সাত সকালে আইজল থেকে একটি এল্টো বাহনে 5 জন মিজো লোকজন শিলং যাওয়ার পথে শ্রীভূমি করিমগঞ্জ জেলার বাখরশালের বাবামণি হোটেলের পাশে আসার পর ঘন কুয়াশার জেরে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে বাহনে থাকা চালক সহ 4 যাত্রী আহত হন। এর মধ্যে মহিলা এবং একজন পুরুষ, 2 শিশুও ছিল। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীভূমি করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। সড়ক দুর্ঘটনায় আহতদের নাম জানা না গেলেও তাদের সবার বাড়ি মিজোরামে বলে জানা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ইতিমধ্যেই শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো কুরআন শরীফ পাঠের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির অনুষ্ঠান শুরু। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে হলিডে পার্টি হয়েছে। কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠান শুরু হয় কুরআন পাঠের মধ্য দিয়ে। স্থানীয় সময় বুধবার এ আয়োজন অনুষ্ঠিত হয়। আগামী 20 জানুয়ারি নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা, চারদিকে সাজ রবের প্রস্তুতি। নিউ ইয়র্কে কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে হলো হলিডে পার্টি। আজকের পরবর্তী খবরটি হলো নেই রেশন তলব, পালরবন বাগানের শ্রমিকদের বিক্ষোভ শিলচরে। বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন পালরবন চা বাগান সহ সেখানের 5টি ডিভিশনের শ্রমিকরা। শুক্রবার প্রাক্তন বিধায়ক তথা চা শ্রমিক ইউনিয়নের নেতা রাজদীপ গোয়ালার উপস্থিতিতে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির উদ্যোগে পালরবন চা বাগান সহ বাগানের অধীন নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম ও স্কটপুরের সকল শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের সভাপতি রাজদীপ গোয়ালা বলেন, বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের রেশন ও তলব থেকে বঞ্চিত রেখেছে। পিএফ এর কোটি কোটি টাকা শ্রমিকদের দেয়নি বাগান কর্তৃপক্ষ। ফলে শ্রমিকরা তাদের ন্যায্য আদায়ের দাবিতে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করে বাগান ম্যানেজমেন্ট সহ মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো কমে যাচ্ছেন মণিপুরি, বেশি করে সন্তান নেওয়ার আহ্বান ময়রা পাইবির। বিভিন্ন
এলাকায় মণিপুরী জাতির জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এখন ছোট পরিবার সুখীর পরিবার নিয়ে এগোলে হবে না, তাই জনসংখ্যা বৃদ্ধিতে আগের মতো মনোনিবেশ হন। এইভাবেই বিশাল অনুষ্ঠানে উপস্থিত মণিপুরীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন মণিপুরী সমাজের বিশিষ্টরা। বৃহস্পতিবার অল আসাম মণিপুরী হিউম্যান ময়রা পাইবি কোঅর্ডিনেশন কমিটির ব্যবস্থাপনায় সুনাইর মঙ্গলপুরে অনুষ্ঠিত হয় 85তম নুপিলান পর্যবেক্ষণ। আর এই অনুষ্ঠানের ময়রা পাইবির সংগঠনের তরফে জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে সচেতনতায় জোর দিতে প্রস্তাব দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো মায়ানমারের সীমান্তের নিয়ন্ত্রণ, রক্তাক্ত যুদ্ধ শেষে আরাকান আর্মির বিজয়। মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সামরিক বাহিনীর মধ্যে চলমান গৃহযুদ্ধ এক ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায়ে পৌঁছেছে। কয়েক মাসের অবরোধ ও যুদ্ধ শেষে মায়ানমার সামরিক বাহিনীর সীমান্তরক্ষী পুলিশ বারাক BGP-5 দখল করে আরাকান আর্মি। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে 270 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পুরোপুরি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উল্লেখ্য, 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। আরাকান আর্মি, যাদের লক্ষ্য রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, ধাপে ধাপে মায়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে থাকে। 2023 সালের জুন থেকে তারা BGP-5 বারাক ঘেরাও করে, যা মায়ানমারের সেনাবাহিনীর উত্তর রাখাইন রাজ্যে শেষ শক্ত ঘাঁটি ছিল। এই বারাক 2017 সালে রোহিঙ্গিয়াদের গ্রাম মিয়তুগি ধ্বংস করার পর সেখানে নির্মিত হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো একদিনে 7,000-এরও বেশি টাকা আদায় বুয়ো পুলিশের, অবশেষে গ্রেফতার। প্রতিদিন সকালে স্নান করে খেয়ে দিয়ে পুলিশের ইউনিফর্ম পরে বেরোতেন, তারপর ঘুরতেন রাস্তার মুড়ে মুড়ে। কেউ ট্রাফিক আইন ভাঙলেই ধরতেন, আদায় করতেন মোটা টাকা জরিমানা। এভাবেই চলে 1 মাস। লক্ষাধিক টাকা রোজগারও হয় ওই ব্যক্তির। অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে। লোকে সম্মানের চোখে দেখে ভয় ভক্তি করে, এটাকেই কাজে লাগায় জালিয়াতরা। তুলা আদায় প্রতারণা কিছুই বাদ যায় না। সাধারণ মানুষও অসহায়, বয়ে কিছু বলতে পারেন না। তারপর যখন আসল ঘটনা জানতে পারেন তখন কপাল চাপড়ান। ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাওর। জানা গিয়েছে ওই ব্যক্তি প্রতিদিন পুলিশের পোশাক পরে রাস্তায় ঘুরতেন, নজর রাখতেন সবার উপর, দেখতেন কে ট্রাফিক আইন ভাঙছে। এমন কাউকে পেলেই মোটা টাকা আদায় করতেন, বয়ে টাকাও দিয়ে দিতেন চালকরা। একাধিক অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ। বেশ কয়েকদিন খোঁজাখুঁজি পর অবশেষে জালে পড়েন ব্যক্তি। তল্লাশিতে তার কাছ থেকে 7,300 টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে একদিনে ওই ব্যক্তি 7,300 টাকা তুলে আদায় করেছিল। তার মানে 1 মাসে প্রায় 2 লক্ষ টাকা তুলা আদায় হয়েছে। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো প্রিমিয়ারে পদপিষ্ট মহিলার মৃত্যু, গ্রেফতার অভিনেতা আল্লু অর্জুন। অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হন তার সন্তানও। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা। এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সম্প্রতি হায়দ্রাবাদের একটি প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা 2 এর প্রিমিয়ার ছিল। অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভেঙে পড়ে প্রেক্ষাগৃহের মূল গেট। সেই সময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। পুলিশ আগেই জানিয়েছিল ওই থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দ্রাবাদ পুলিশের ডিসিপি। আজকের পরবর্তী খবরটি হলো দুর্ঘটনায় মৃত্যু হুজাই ডিএসপির PSO বশির আহমেদ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল হুজাই ডিএসপির ইকবাল আহমেদের PSO বশির আহমেদের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাতে
ঘটে ডবকার সরুপাথরে জাতীয় সড়কে। হাইওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বশির আহমেদ নিহত হন। ডিউটি শেষ করে ঘরে ফেরার পথে একটি অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। একই সময়ে আরও একটি দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি রাস্তায় পড়ে থাকার সময় আরেকটি বাইক দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।